দর্শক, শিক্ষার্থী পুলিশ কিন্তু এই মুহূর্তে মুখোমুখি অবস্থান করছে। শিক্ষার্থীরা রেলপথ আটকে দেওয়ার জন্য তারা রেলপথের দিকে অগ্রসর হচ্ছে, অন্যদিকে কিন্তু পুলিশ তাদের প্রস্তুতি রেলপথ এবং শত শত শিক্ষার্থী তিতুমির কলেজ থেকে কিন্তু তাদের অগ্রসর রেল গেটে কিন্তু এসে অবস্থান নিয়েছে। দর্শক, ব্যাপক পুলিশ আমরা এখানে লক্ষ্য করছি, সাথে সাথে শিক্ষার্থীরাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন, অর্থাৎ রেল চলাচল বন্ধ করে দেয় এটাই কিন্তু লক্ষ্য ছিল তিতুমির কলেজের শিক্ষার্থীরা, তারা কিন্তু সে আন্দোলন চালিয়ে যাচ্ছে। দর্শক, শত শত শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে তিতুমির কলেজ থেকে সোজা কিন্তু তারা মহাখালী রেল গেটে এসে অবস্থান নিয়েছেন এবং সেখানে ব্যাপক সংখ্যক পুলিশ এবং শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। দর্শক, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটলেও শিক্ষার্থীরা কিন্তু তাদের যে উদ্দেশ্য সে উদ্দেশ্য কিন্তু অটল, তারা কিন্তু মহাখালী রেল গেটে এসে অবস্থান করছে এবং রেলটি কিন্তু করার চেষ্টা করছে এখানকার শিক্ষার্থীরা। এবং সেটি কিন্তু থামানোর চেষ্টা করেছিল এখানকার শিক্ষার্থীরা, লাল পতাকা উড়িয়ে এই রেল কিন্তু বন্ধ করার চেষ্টা করেছিল। সে রেল কিন্তু তার গতিতেই কিন্তু রেল চলে গেল। দর্শক, অপরদিকে আমরা দেখছি যে দর্শক, পুলিশের ব্যারিকেড ভেঙে তারা কিন্তু এই মুহূর্তে রেল গেটে অবস্থান করছেন, অর্থাৎ রেল চলাচল তারা এই মুহূর্তে বন্ধ করে দিয়েছেন। একটু আগেই কিন্তু একটি শিডিউল রেল, সেটি কিন্তু এই পুলিশ প্রহরায় কিন্তু সেই রেলটি কিন্তু চলে যায়। দর্শক, দেখছেন দর্শক, শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এই মুহূর্তে রেলপথ রেল গেট আটকে দিয়েছেন। এই মুহূর্তে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী রেল গেটে অবস্থান করছেন এবং তাদের যে চূড়ান্ত আন্দোলনের যে কৌশল ছিল রেল গেট আটকে দেওয়া, সেটি কিন্তু তারা দিতে সক্ষম হয়েছেন। এই মুহূর্তে কিন্তু তারা রেল গেট আটকে দিয়েছেন। এখানকার যারা নেতৃত্ব স্থানে রয়েছেন তাদের সাথে একটু কথা বলতে চাই, আসলে তারা কতক্ষণে আন্দোলন চালিয়ে যাবেন বা তাদের উদ্দেশ্য কি, এই বিষয়গুলো কিন্তু আমরা এখনো পরিষ্কার না। এখানকার শিক্ষার্থী যারা রয়েছে তাদের সাথে কথা বললে আমরা বুঝতে পারবো যে আসলে তাদের দাবি কি এবং এইখানকার কতক্ষণ তারা অবস্থান করবেন। প্রশাসনের সাথে আমাদের কথা কারণ আমাদের যারা আমাদের এই আন্দোলন আমরণ আন্দোলনে রূপান্তরিত হবে। যদি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত না করা হয়, আমরা রাস্তা থেকে উঠবো না, আমরা মহাখালী ব্যারিকেড করব। আমরা এখানে বিকাল 4টা পর্যন্ত অবস্থান করব। রেলগেট বন্ধ করতে হলে পূর্ব শিডিউল মিস করতে হয় বা তাদের সাথে যোগাযোগ করতে হয়, কোনো অবরোধ ঘটে যেতে পারে। রেল যে কোনো সময় চলে আসতে পারে। আমাদের দাবিটা যেহেতু যৌক্তিক, সেহেতু আমরা মহাখালী ব্যারিকেড করছি, যার কারণে মহাখালীতে রেলগেট অবস্থান হওয়ার কারণে আমরা যৌক্তিক দাবি হওয়ার কারণে আমরা এগুলো দেখছি না যে কার সাথে যোগাযোগ করতে হবে বা কি জনদুর্ভোগ তৈরি হচ্ছে, কিন্তু আমাদের দাবিটাও যৌক্তিক। আমাদের দাবিটা অবশ্যই মেনে নিতে হবে, তাহলে আমরা এখনই অবস্থান এখান থেকে আমাদের কলেজে অবস্থান করব, আমরা এখান থেকে সরে যাব। রেল গেটে অবস্থান করছেন, যে কোনো সময় রেল চলে আসতে পারে, কি করবেন? আমরা প্রথমে শান্তিপূর্ণ উপায় এবং নিয়মতান্ত্রিকভাবে আমরা রাষ্ট্রের কাছে আমাদের আবেদন জানাইছি। প্রথমে আমরা গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছি, তারপর 86 পৃষ্ঠার একটা স্মারকলিপি শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা উপদেষ্টার কাছে দিয়েছি, কিন্তু ওনারা আমাদের দাবির মধ্যে কোনো কর্ণপাত করে নাই। সেহেতু আমরা বাধ্য হয়ে একটা শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি দিয়েছি সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত।
আমরা তিতুমিরকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে চাই, কলেজ থেকে বিশ্ববিদ্যালয়। দেখেন এখানে অবকাঠামোগত কোনো সমস্যা নাই, পরিবহন ব্যবস্থার কোনো সমস্যা নাই, আবাসন সংক্রান্ত কোনো সমস্যা নাই। তারপরও মানে রাষ্ট্রে যে খুব বেশি বাজেট লাগবে এরকম না, জাস্ট প্রয়োজন একটু সদিচ্ছা। যদি একটু সদিচ্ছা হয় তাহলে হয়তো আমরা একটা বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হতে পারে। তাই আমাদের দাবি আমাদের তিতুমিরকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হোক। বিশ্ববিদ্যালয় হওয়ার মতো যে যে যোগ্যতা দরকার সেগুলো কি তিতুমিরের রয়েছে? হ্যাঁ অবশ্যই, 2005 সালে যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় হয় তখন পাশাপাশি দাবি উঠেছিল যে তিতুমিরের বিশ্ববিদ্যালয় হবে, কিন্তু নানা কারণে বা রাজনৈতিক কারণে তখন সেটা বিশ্ববিদ্যালয় হয় নাই। তো আমাদের দাবিটা হচ্ছে দীর্ঘ প্রায় সেটা 2005 থেকে আজকে 2024 দীর্ঘ সময়ের একটা দাবি। দর্শক দেখছেন তারা তাদের দাবিতে অটুট, তারা কিন্তু রেলপথ আটকে দিয়ে এই মুহূর্তে কিন্তু তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। দর্শক দেখছেন তারা কতক্ষণ কোনো হতাহতের ঘটনা কি ঘটেছে? না না, কোনো হতাহত হয় নাই, তবে যে অবস্থা হয়ে গেছিল প্রায় হতাহতের ঘটনায় ড্রাইভার এবং প্রশাসনকে জবাব দিতে হবে। কেন আমাদের পূর্ব কর্মসূচি এটা 4 দিন আগে থেকে, তবুও তারা কেন এরকম একটা বিশৃঙ্খলা ঘটনা হলো? আজকে কিন্তু আমরা চাইলেই রেলের কোনো ক্ষতি করতে পারতাম, কিন্তু আমরা চাই না যে দেশের কোনো ক্ষতি হোক, তাই আমরা রেলকে ভালোভাবে যেতে দিয়েছি। আচ্ছা, যে স্পিড ছিল এবং যে সংখ্যক শিক্ষার্থী রেলগেটের উপরে ছিল, কি করতে পারতো একটু বলুন তো? অনেক হতাহতের ঘটনা ঘটতো। আজকে প্রায় আমাদের 10,000-এর উপর শিক্ষার্থী একযোগে এই আন্দোলিত অবস্থায় নিয়েছে আমরা তিতুমির ইউনিভার্সিটির জন্য, কিন্তু রেল কর্তৃপক্ষ এবং প্রশাসন আমাদের সাথে এটা আসলে মানে সদুত্তর করে নাই, সদ্ব্যবহার করে নাই, সেজন্য প্রশাসনকে জবাব দিতে হবে। রেল লাইন কিন্তু আটকে দিয়েছে, কি লোহার বেড়ি দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রেল লাইন কিন্তু আটকে দিয়েছে শিক্ষার্থীরা। ঠিক একটু আগে কিন্তু ব্যাপক একটি সংঘাতের দিকে যাচ্ছে না, ব্যাপক সংঘাত
লাইনে অবস্থান করলেও ভাগ্যক্রমে কিন্তু রেলের যে পাত সেটি রেলের পাত কিনে কিন্তু এই মুহূর্তে রেল লাইন কিন্তু বন্ধ করে দেওয়ার জন্য আমরা দেখছি যে বিশাল একটি রেলের পাত কিন্তু এই মুহূর্তে রেল লাইনের উপরে দেওয়া হয়েছে যেন কোনোভাবে যেন রেল না হতে পারে। বেশি একটু আগে কিন্তু বড় ধরনের একটি বিপর্যয় তৈরি হয়ে যেত যে হাজার হাজার শিক্ষার্থী রেল লাইনে অবস্থান করতে রেলের যে গতি সেই গতিতে কিন্তু রেল দায়িত্ব পালন করেন এমনকি কিন্তু আন্দোলনরত শিক্ষার্থী তারা বলছে যে এই একটি বিপর্যয় তৈরি হয়ে যেতে পারে দর্শক সেটি কিন্তু বলেনি। আমরা দেখতে পাচ্ছি যে প্লেয়ারগুলো তুলে তুলে কিন্তু রেল লাইনের উপরে দেওয়া হচ্ছে। যা পাচ্ছে সেটি কিন্তু আসলে রেল লাইনের উপরে উঠিয়ে দেওয়া হচ্ছে। দর্শক তাদের দাবি, তাদের একটাই দাবি, সেটি কিন্তু তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করতে হবে, এমন দাবিতে কিন্তু তারা আন্দোলন করছে। দর্শক দেখতে পাচ্ছি যে সামনের দিকে অগ্রসর হচ্ছে শত শত শিক্ষার্থী। দর্শক সরাসরি দেখাচ্ছে নোয়াখালী রেলগেট থেকে। দর্শক তাদের এই রেলগেট বন্ধ করে দেয়, বন্ধ করে রাজধানী তীব্র যানজট এবং তারা হাজার হাজার শিক্ষার্থী মিলে কিন্তু এই মুহূর্তে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে তারা এই মুহূর্তে দর্শক আমরা লক্ষ্য করছি অপর দিক থেকে সম্ভবত আরও ট্রেন আসছে। দর্শক এই ট্রেন আসছে এবং ট্রেন লাইনের উপরে কিন্তু আমরা দেখছি রেল পাত কিন্তু রেল লাইনের উপরে উঠিয়ে দেওয়া হয়েছে এবং দুটো রেল কিন্তু অতিক্রম করে গেছে। আমরা আশঙ্কা করছি অপর দিক থেকে আরও একটি রেল আসছেন এবং এই রেল যাতায়াতকে কেন্দ্র করে বড় ধরনের বিপর্যয় কিন্তু তৈরি হয়ে যেতে পারে। একটু আগে কিন্তু রেলকে থামিয়ে দিয়েছিল তারা এবং সেখানে বড় ধরনের বিপর্যয় হয়ে যেতে পারত। সেটি থেকে ভাগ্যক্রমে কিন্তু অনেক শিক্ষার্থী বেঁচে গেছে। আমরা এখানে লক্ষ্য করছি যে বড় ধরনের বিপর্যয় কিন্তু হয়ে যেতে পারে। রেল যদি গতি নিয়ন্ত্রণ না করে এবং শিক্ষার্থীরা তাদের জায়গায় অফিস থাকে যখন কিন্তু রেলের রাস্তায় কিন্তু তাদের যে কর্মসূচি উভয় পক্ষকে সমঝোতা করার চেষ্টা করছে। কোনো দিকে এখানে সবার সবাই আস্তে আস্তে সবাই লক্ষ্য